আমি বলি ভাই, যারা মাহফিলের বিরোধিতা করেন, আপনাদের সাথে ডিবেটে গেলে আপনারা ডিবেটে উড়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্তি তর্ক করে টিকতে পারবেন না, যুক্তি তর্ক করে টিকতে পারবেন না। কিন্তু এত যুক্তি তর্ক করতে চাই না, কেবল একটা পয়েন্ট বলে দেই, এই মাহফিল যেটা আজকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে হচ্ছে, বিগত 17 বছরে একটা মাহফিল করার জন্য আয়োজক কমিটির জুতার তলা খোয়াই যেত। সাতক্ষীরা অঞ্চলে আমাদের আসার আগে, থানাতে আগে আমাদেরকে আইডি কার্ড জমা দেওয়া লাগতো। আমার জিজ্ঞাসা, মাহফিলে যদি কোনো উপকারী না হয়, তাহলে বাতিলের মাহফিলে এত টেনশন ছিল কেন, তাদের এত জ্বলতো কেন? ঠিক না? কারণে মাহফিলে কিছু কাজ হয়, ঠিক না? কিছু না হলে একটু মলম লাগে ওই জায়গায়। ওরা তো সব মলম দেয় আজাগায়, বোঝে না তো শরীয়ত, এই জন্য আজাগায় মলম দেয়। দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে, বাড়ির উপরে কিছু আসলা মাদলা ইট আছে, এক বেটা আছে এই বাড়িতে, বেটা কোনো কামই করতে চায় না। বাপ বলছে, শোন, নিচে লেবার আছে, লেবাররা সব গুছাই দিয়ে যাবে, অন্তত ছাদের উপরে যেগুলো আদলা মাদলা আছে ওইগুলো একটু নিচে ফেলাই দিস, তাহলে লেবার গুলা কাজ আছে সব জড়ো টড়ো করে গুছাই যাবে। তবে তোর তো হুঁচাট করলে আবার কম, তুই যখন ফেলবি তখন লোক দেখে ফেলিস। 3 তলার উপরে উঠে আর জিনিস ফেলে না, অনেক চেষ্টা করে 5টা ফেলছে, তার মধ্যে 3টাই 3জনের মাথায় লাগে। লোকজন মিলে তো ধাবড়ায় ধরে ওকে নিচে নামাই আনছে। এই বদমাইশ, দোতলার ছাদের থেকে তুই ঢেল মারি মেরে মানুষের মাথা ফাটাচ্ছে। বলছে আমার দোষ না, আব্বা বলছে। আব্বা বলছো? বলছে আমি তো ঢেল ফেলবো, কিন্তু আব্বা বলছে লোক দেখে ফেলা। আমি অনেক কষ্টে 5টা লোক পাইছি, 3টা লাগছে, 2টা মিনিট। এখন বলেন তো ভাই, ওই লোকের বাপকে লোক দেখে ফেলাস মানে কি মাথায় ফেলাতে বলছিল? তা আপনি তো বুঝেন নাই মাহফিল কেমনে কাজ করে, এই জন্য আপনি বিরোধিতা করেন। কেননা আপনার ভিতরে কি নাই? ভুলে গেছে, কি নাই? মাল নাই। মনে আছে তো ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল জায়গা মতো মলম লাগান লাগবে, আর জায়গায় লাগালে হবে না। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখেন পায়ের অবস্থা কি, বলছে হাই 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 সাংঘাতিক, ওষুধ তো দিলামই দিলাম, এই মলমও দিলাম, এটাও যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। 3 দিন পরে পা আরেকজনকে ধরায়া ভ্যানে করে আসছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখেন অবস্থা, বলছে আপনাকে না বলছিলাম মলম লাগাতে, বলছে লাগানো মানে কি বলেন আপনি? এত কষ্টের মধ্যেও আমি ভ্যান ভাড়া করে প্রত্যেক দিন যেই আমের গাছের থেকে পড়ে শিকড়ে লাগছিল, ওই শিকড়ে মলম লাগাই। আপনি তো বলছেন যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাতে, আসলে তো ওই লোক শিকড়ে লাগাতে বলছে না পায়। তা আপনি লাগান শিকড়ে, দোষ দেন কোরআনে। সমস্যা কি আপনার না কোরআনে? সমস্যা আমাদের, ঠিক না? তাহলে আমরা কি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই? অনেকেই মনে করছেন হুজুর আধা ঘন্টা যে হলো, এতক্ষণ কি হলো? ওয়াজ শুরু হয়নি এখন, কেবল একটু আল দিলাম। আল ঘেরের পাশ দিয়ে আল দেওয়া লাগে না? আর ঘেরের পাশে আল না দিলে পানি বাঁধে। যাদের মন খারাপ লাগবে চলে যাবেন ভাই, জোর করে আমারও আর শোনা লাগবে না, এই মাইকালা খালি থাকলেই হবে। আমার একটা লোকের দরকার নেই, ইউটিউবওয়ালা তো যাবেই না, আমার তো ব্যবসা, আমার কোনো চিন্তা নাই। আমার এই কয়টা লোক থাকলেই চলবে। কেননা ওই যে আকিদের মাহফিলে আসছিলাম, 20 লাখ লোক জুম্মা পড়ালাম, ওইখানে ওই জায়গায় লোক ছিল আল্লাহর দয়ায় 15 লক্ষের উপরে। 15 লাখ, 20 লাখ, আরে এখানে 10,000, 5,000, আমার কাছে লোক তো কোনো বিষয়ই না। আমি যা নিয়ত করে আসছি, একজন থাকলেও যা, 10 লাখ থাকলেও যা। অতএব আইল দিছি, এখন যদি আপনারা বলেন তাহলে আমরা কিছু চাষাবাদ করতে চাই। এর ভিতরে আছেন আপনারা? আছেন আপনারা? অন্তত আগামী 5 বছর আমাকে এখানে খুঁজে পাবেন না। আজকে যা শোনার একটু দিল দিয়ে শোনেন। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? তবে একটা কথা বলে দেই বাবাজি, ওই যে আমার চাচা হাত তুলছে, দাড়ি পাকা, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনার বাড়ি চলে যায়। আমার শ্রোতা হচ্ছে তারা 40-এর নিচে যারা। তবে মুরব্বীরা বাড়িতে সুখ পাবে না, কেননা আমাদের চাচি আম্মারা ওয়াজ শোনার জন্য চলে আসছে, বাড়ির চাবি দিয়ে আসছে, আপনি যাইয়া বারান্দার দরজা কালাকে ভিতরে ঢোকাবেন, ঠিক না ভাই? তাহলে আপনারা কি আর কিছুক্ষণ কথা শোনার জন্য রেডি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে হাত উঠে উঁচু করেন। থামেন 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 থামেন, হাত নামান, হাত তোলা লাগবে না, কোনো হাত তোলা লাগবে না, সবাই হাত তুলবেন, আল্লাহর ওয়াস্তে মানা করে দিবেন। যাদের হাতের মোবাইলে প্রবলেম, গিরিজে ঝামেলা, গিয়ার ওয়েল নাই, ব্রেক ওয়েল ফেল,
এইগুলা হাত একটা উঠাবেন না। যাদের হাতে আল্লাহ বল দিয়েছে, গিরিতে প্রবলেম নাই, মোবাইলে প্রবলেম নাই, গিয়ারোলে প্রবলেম নাই, আল্লাহ দেওয়া হাত আল্লাহর জন্য টান টান করে তুলতে পারি, খালি এই কয়টা লোক হাত তুলবেন। প্রবলেম থাকলে হাত তুলবেন না, হাত টান টান করে তোলেন। মুখ দিয়ে কথা বলবেন না, একবার চুপ। হাত সোজা করছেন? এই ভাই বসেন, এই মুরব্বী বসেন, হাত সোজা করেন। আরেকবার নামান, লাস্ট একটা কষ্ট দিব, শেষ। এবার হাত দুটা আস্তে করে উঁচু করবো, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত উঠাতে পারে না। ঠিক আছে না ভাই? লেপের মধ্যে ঢুকায় ফেলছে, কম্বলে ঢুকায় ফেলছে। হাত সোজা করার মানে এইরকম বুঝছে, এইরকম বুঝছে, এইগুলা। হাত সোজা করা মানে সোজা। হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? রেডি সবাই? দেখি হাত শক্ত করে দুটা তোলেন, সোজা সোজা করেন। সোজা করছেন? পিছনে একটু টানা দেন, পিছনে পিছনে পিছনে, এবার একটু সামনে দেন। মাশাআল্লাহ, জোরে হাত সোজা করেন। এবার একটু ডান দিকে দেন, ডানে জোরে। এবার একটু বামে দেন। মাশাআল্লাহ, হাত সোজা করেন। শক্ত শক্ত রে ভাই, সোজা মানে সোজা এরকম। এবার একটু গলাটা পরিষ্কার দেন। এই তোমরা আমাদের সাথে না? ওই যে মাছের গোড়ায় আবার হাত এরম করে আছে, হাত তুলো। কালো গেঞ্জি ওই যে সামনে, এখনো তোলে। হাত সোজা করো। হ্যাঁ, হাত শক্ত করছেন, গলা পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করে সোজা করে হাত সোজা করেন। করছেন? এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে সাতক্ষীরার ইতিহাসে একটা তাকবীর আমরা দিতে চাই আল্লাহর নাম এরকম উচ্চ কণ্ঠে এর আগে দেই নাই। এরকম একটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? যারা পারবো বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবো না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, পারবেন না বলেও আছেন আপনারা? বুঝে বলছেন না? না বুঝে? পারবেন একটা হিম্মত করে তাকবীর দিতে? ফাঁকি দিবেন না তো? অনেক জায়গায় লোকজন ফাঁকি দেয়। অনেক পাম করতে যে একটা তাকবীর দিতে বলছে, কিন্তু উত্তর দিবে দেখবেন লিল্লাহে থাকবে, উনি উত্তর দিচ্ছে আল্লাহ। এই ব্যাটারি ফেল করা না, ব্যাটারি যেগুলো হিম্মত আছে এরকম একটা তাকবীর দিতে হবে। যুবকেরা রেডি আছো? এই দাঁড়ানো পার্টি রেডি আছো? হাত বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আবার নামায় নেবেন। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে। লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে যেগুলোকে একটু অলসতা লাগাইছিল, এগুলো সব বিদায়। ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই। ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ, পৃথিবীর সাথে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে যারা নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের তরুণদের, যুবকদের স্পিডকে কবুল করেন। মুরব্বীদের যে কাজ হবে না। ঠিক না ভাই? কেননা বিগত 50 বছর আমরা দেখছি, যখনই পরিস্থিতি আসছে তখনই ওনারা এক কাপ চা আর কয়টা বিড়ির কাছে ওনারা ইমান বেঁচে লাগছে। ঠিক না? অনেকে অনেকে, সবাই না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুরব্বীদেরকে পছন্দ করেন না। করে? জি না, করেন। নবীজি বলছে জান্নাতে নেওয়ার পরে সবাইকে তরুণ যুবক বানানো হবে।
আল্লাহ যদি মুরব্বীদেরকে অত ভালোবাসতো তাহলে বলতো সবগুলো আসো, সব বুড়া বানানো। আল্লাহ বুড়া বানানো হবে বলছেন। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করুক, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করুক। মুরব্বী আর তরুণ মিলে এই দেশটাকে ইসলামের বাংলাদেশ বানানোর তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই সংগ্রামে একসাথে দল মত পার্থক্য ভুলে কোরআনের ছায়াতলে একত্রিত হওয়ার তৌফিক দান করুক। চলেন আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কিছু কথা শুনবো। রাত অনেক গভীর হয়ে গেছে ভাই, আমার আর বলার মতো প্রায় এনার্জি নাই, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে কোরআন থেকে অল্প কিছু কথা বলতে চাই। জি, একবারে মৌলিক কথাটুকু বলে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সকলেই একদম জড়তাকে দূরে ঠেলে মুখটাকে আল্লাহর জন্য নিবেদিত করে কাছে দূরে যে যেখানে সকলে মিলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলে আমার সাথে সমস্বরে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জন্য যে দোয়া করে গিয়েছিলেন, ও রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন একজন পয়গম্বর দাও আমার নসল থেকে যার প্রথম কাজ হবে তোমার কোরআনকে, তোমার বার্তাকে তেলাওয়াত করে করে শোনাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে আমিন বলেছিলেন। ইসমাঈল যবিহুল্লাহ দোয়াটা যেখানে করেছিলেন ওটা বাইতুল্লাহ, আর দোয়াটা যার জন্য করেছিলেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে অসংখ্য অসংখ্য পয়গম্বর দিয়েছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন পয়গম্বর মাত্র দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ও আমার হাবিব এখন যে আয়াত দেওয়া হচ্ছে ওই আয়াতটা আপনার দায়িত্ব, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন আপনার উম্মতের কাছে। কি তেলাওয়াত করবেন, ঘটনাটা কি জানাবেন? আল্লাহ বলছেন, না বা আল্লাযী, এমন একটা ঘটনা আপনি বলবেন, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন ফানসালাকা মিনহা, ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত পাওয়ার পরেও বুঝার পরেও আল্লাহর হুকুম অনুধাবন করার পরেও ফানসালাকা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে পদস্খলন করেছে, ইনসালাক করেছে, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর দিক থেকে সে মুখ ফিরায় নিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এখানে যার কথা বলেছেন তিনি হচ্ছেন বালআম ইবনে আবার। ওই লোকটা মক্কার লোক নয়, ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক, ফেরাউনের সময়ের লোক। কিন্তু ফেরাউনের সময় হলেও এমন আবেদ ছিল, এমন আল্লাহর গোলাম ছিল, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে দেরি বালআম ইবনে আবারের কোনো দোয়া কখনো মিস হতো না। ফেরাউনের লোকজন তার কাছে গেল, যাওয়ার পরে বলল, বালআম আমাদের সমাজে একটা লোক আসছে, বিরাট ঝামেলা সৃষ্টি করছে, আমরা আসছি তুমি তার বিরুদ্ধে একটু বদদোয়া করো, সে যেন ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করছে লোকটাকে, বলে মুসা। বলে আমি তো তার ব্যাপারে কিছু পজিটিভ কথা শুনছি। কি শুনছো? বলে আমি শুনছি ওই লোক যখন বগলের নিচে হাত দেয়, দেওয়ার পরে যখন বের করে হাতের থেকে এমন আলো বের হয়, ওই আলো সূর্যের মতো আলো, কিন্তু হাত পুড়ে যায় না। আবার যখন প্রয়োজন হয় না হাত আস্তে করে বগলের নিচে নেই, সাথে সাথে আলো নিভে যায়। আরো শুনছি আমি ওই লোকটা মাঠের মধ্যে অনেকগুলা ভেড়ার পাল ছাগলের পাল নিয়ে যায়, মেষ চড়াতে যায়, যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে ছায়ায় চুপ করে ঘুমায় যায়, আর হাতে মধ্যে যে লাঠিটা থাকে ওই লাঠিটা পুঁতে দিয়ে রাখে। ওই পালের মধ্যে ভেড়ারা যখন খায়, ওই পালের মধ্যে যখন বিভিন্ন মেষ খায়, খেতে খেতে কোনো মেষ যদি দল ছুটে অন্যদিকে যায়, ওই লোক ঘুমায় থাকে, লাঠি তখন জেগে যায়, দাবড়ায়া দৌড়ায়া লাঠি পিটায়া ওই মেষগুলাকে লাইন মতো নিয়ে এসে আবার জায়গা মতো দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। যেই লোক এইগুলা করে
আমরা দেখেছি যত জাদুকর ঘুমায় গেলে জাদু শেষ, কিন্তু এই লোক তো ঘুমানোর পরেও লাঠি চলে। এই লোকের লাঠি এমন লাঠি যেই লাঠি নরম দেখা যায় কিন্তু পাথরের মধ্যে বাড়ি মারে, এত বড় পাথর থেকে আলাদা হয়, আরেকটা ওর মধ্যে পাথর বেরো হয়, সেটাতেও বাড়ি মারে, ওইটাও আলাদা হয়, আবার একটা বাড়ি মারে, আবার একটা চক্কর, 3 নম্বর বাড়ির পর ওইটা ফেটে যাওয়ার পরে ছোট্ট একটু একটা পিপিলিকার মতো বের হয়েছে, তার মুখের মধ্যে একটা খাবার। ও তো দেখছে তাকায় অবাক, এই 3 স্তরের এত মোটা মোটা পাথরের ভিতর এই পিপিলিকা আসলো কোত্থেকে? খেয়াল করে দেখে ওই পিপিলিকা আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, ইন্না রব্বি, নিশ্চয় আমার রব, মানাসিত, তিনি ভুলে যান নাই, তিনি আমাকে মনে রেখেছেন, ইন্নাহু ইয়ারযুকুন, নিশ্চয় তিনি আমাকে রিজিক দেয়। এই জিকির করে আর পিঁপড়া কোন দিক তাকায় বের হয়ে যায়। যেই লোকের কঞ্চিরাঘাতে পাথর ফাটে, এই লোক তো ভাই স্বাভাবিক লোক নয়। লোকজন বলতেছে, বালাম তোমার কাছে কি ওয়াজ শুনতে আসছে? এইগুলো আমরা জানি না। তোমার কাছে এক লোকের বিরুদ্ধে বদদোয়া করার জন্য মনে করছো আমাদের স্বার্থ নিয়ে, তোমারও স্বার্থ আছে। বুঝলাম না আমার কি স্বার্থ বলে তোমার কাছে কেন আসছে? দোয়া কবুল হয় বলে। এখন যদি আরেকটা নতুন লোক তৈরি হয়, তার খানকায় লোক যাবে, তার কাছে হাদিয়া যাবে, তার কাছে দোয়া চাইতে যাবে, বেটা তোর কাছেই তো মানুষ আসবে না, আমরা তো তোর কল্যাণের জন্য আসছি, তুই যদি বদদোয়া করে ওকে ধ্বংস করতে পারি, একাই হিরো। গিলে নিচে পাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তি সত্যটা চিনত, কিন্তু চিনার পরেও ফানসালাকা মিনহা, সেখান থেকে যে মুখ ফিরাই নিছে। এরকম নয় যে সত্য চিন্ত না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এলাকায় এমন কোন মানুষ আছে কিনা যেই লোক সত্য জানে, জানার পরেও বাপ দাদা পীর অমুক তমুক বুজুর্গ বুঝেনি এই সেই বলে এখন পর্যন্ত সত্য গ্রহণ করতে পারে না? পজ দেখায় দেখায় সে এখন পর্যন্ত মিথ্যার উপরে আছে, অথচ সত্য চিনে। এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কিন্তু উনি মাজারে মান্নত করা এখনো ছাড়ে নাই। আমার দাদা কি ভুল করতে নাকি? আছে কিনা? আবার এই কথা বললে আপনাকে শত্রু জ্ঞান করবে, করে আপনাকে গালি দিবে, বলবে আমি সুন্নি তুমি ওহাবি, তুমি সুন্নি আর ওহাবির কসু বুঝছো। আল্লাহর আয়াত জানে, বুঝে, কিন্তু আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়। এরকম লোক অনেক আছে। সাতক্ষীরায় এক লোক ঈদের আগের রাত্রে আসতেছে, গাড়িতে সিট নাই, ভিতরে ঢুকছে, জায়গা নাই বসার, দাঁড়াইছে, রড ধরে ঝুলে ঝুলে আসতেছে। এমন সময় দেখে মাগরিবের আযান, হাইয়া আলাস সালাহ। মনের মধ্যে অস্থির বেঁধে গেছে, আমার তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এই ভিতরে ওযুর ব্যবস্থা নাই, দাঁড়ায় নামাজ পড়বে দিক ঠিক নাই, তায়াম্মুম করবে সে উপায় নাই, ইশারা করবে এমন চাপা যাবে। এরকম করতে করতে মাগরিবের নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, ইশার আযান হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে মাগরিবের নামাজ পড়তে পারলো না, এই যে বাদ দিয়ে ফেলতে বাধ্য হলো, এই নামাজটা যে তরক করলো, এইটা কি এই লোকটা ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না তার। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে, আসরের আযান হয়ে গেছে, আসরের আযান হওয়ার পরে উনি জমির থেকে এখনো উঠতে পারে না, ঘেরের কাম শেষ করতে পারে না, মোটরসাইকেল দাঁড় করাতে পারে না, ইজি বাইক বন্ধ করতে পারে না, মোবাইল খেলা অফ করতে পারে না, চায়ের দোকানের আড্ডা ফুরায় না, ক্যারাম বোর্ড খেলায় সময় তখনও তার আশায় শেষ হয় নাই, নানান অজুহাত দিয়া মসজিদের মধ্যে যায় না। বুঝে থাকলে বলেন তো, এই লোকটা যে নামাজটা পড়লো না, এইটাকে অনিচ্ছায় না ইচ্ছায়? কথা বলেন, অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে পয়েন্ট ধরে রাখবেন, আলোচনা সামনে যাবে পয়েন্ট বাই পয়েন্ট। আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। জানে না এরকম নয়, জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন, যাদের এই অভ্যাস আছে, নবী আপনি বলেন, আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে 2 নম্বর একটা দোষের মধ্যে নিমজ্জিত করে দেয়। আল্লাহ বলছেন, ফাতবাউশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান তাদের পিছনে লেগে যায়। আর একবার শয়তান যার পিছনে লাগে, আল্লাহ বলছেন, ফাকানা মিনাল গাওয়িন, অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কথাটা মনে হয় ঠিকঠাক বোঝেন নাই, একটু বুঝাই।
আপনারা সাতক্ষীরার লোকেরা বাচ্চা কাচ্চাকে বকাবকি করেন, আমরাও করি, কিন্তু বকাবকি কেমনে করেন দেখেন তো আমাদের সাথে মিল আছে কিনা। অনেক সময় আমরা বলি খবরদার এই শয়তানি করবে না, খবরদার এই বাঁদরামি করবে না, এই ফাউল কাজ তুই করবি না বললাম, বলি কিনা? এই যে শয়তানি করবি না বলার মানে কি? যেই কাজটা সে করতেছে ওই কাজটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কেননা ওই কাজটা শয়তানের, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় ব্যতিক্রম কথা বলেছেন। আল্লাহ বলছেন যারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহ বললাম সে শয়তানের অনুসরণ করে না, তা আতবাউ শাইতান, শয়তান তার অনুসরণ করে, তা কানা মিনাল গাওয়িন, এমন ভাবে পিছনে লাগে পথভ্রষ্ট না হলে তার আর কোনো উপায় নাই, ঠিক কিনা? এটা বুঝার জন্য কি আবার রকেট সায়েন্স জানা লাগে? ফজরের নামাজ পড়ে যাই নামাজ খুঁজে রাত্রেবেলা 70 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়ে না, ছিল না। অথচ এরকম লোক আলেম ওলামাকে মিথ্যা মামলায় ফাঁসায় দিছে, মিথ্যা সাক্ষী ম্যানেজ করে হত্যা করেছে, জেল জুলুম দিছে, সাক্ষীরার ঘরে ঘরে কান্না পৌঁছাইছে। দাবি করতো ইমানের, আসলে ইমান বুঝে নেই, শয়তান তার পিছনে লাগছিল, তার চোখের মধ্যে প্রস্রাব করে দিছিল, ঠিক কিনা? সাতক্ষীরার মানুষকে এটা বুঝানো লাগবে, তারা জানে কত কষ্টের দিন তাদের বার হয়েছে। আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, 2 নম্বর শয়তান তার পিছনে লেগে গেছে। নবী বেরোন, সামনে আগান। আল্লাহ বলছেন ওয়ালাউ শিকনা রাফানাহু বিহা, এই বান্দারা যদি তুমি মেনে নিতে আল্লাহর কথা, আল্লাহ বলছেন ওয়ালাউ শিকনা, যদি আমি চাইতাম, লা রাফানাহু, ওই ব্যক্তি যে আল্লাহর বিধান মেনে নিল, পছন্দ করলো, আমি রব্বুল আমিন তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন নবী জানায় দেন, আগে করছে 2টা অপরাধ, আরো সে পরক্ষণে 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে, তাহলে আগে 2 অপরাধ, পরে 2 অপরাধ, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই ভাই, আপনার চেয়ারম্যান যারা, আপনারা কথা বলতেছেন না কিন্তু, টোটাল অপরাধ কয়টা? হাতগুলা রেডি করেন, এরকম করে হাত নামান সবগুলা, এরকম এগুলা তো খোলেন, বার করেন। আমি জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত তুলে বলবেন 4টা। টোটাল অপরাধ কয়টা? ওই যে পাঞ্জাবি ওয়ালা মাফলার মুখ পেঁচানো চাচা, টোটাল অপরাধ কয়টা? লাস্ট চান্স দিলাম আর একবার, টোটাল অপরাধ কয়টা? অনেকেই চিন্তা করছে কি এক হুজুর এখানে এসে জাহাঙ্গীর ভাই হাত তুলো, এ করো সে করো, ঠিক না? কারণ আছে, অধিকাংশ ওয়াজ আমাদের বাড়িতে যায় না, কালকেই যাই ওয়াজ করে একটা ফাটাফাট, বউ জিজ্ঞাসা করলো কি ফাটালো বাবা, বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। খানিকক্ষণ গজল গাইছে, খানিকক্ষণ হাসাইছে, খানিকক্ষণ হুঙ্কার মারছে, খানিকক্ষণ কাঁদাইছে, এরপরে বলছে আজকে আলোচনা পুরাটা শেষ করতে পারলাম না, রয়ে গেল, আগামীতে সুযোগ পেলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করা হবে, আগামী বছরের দাওয়াত কনফার্ম। এই ওয়াজ নিয়ে একটাও বাড়িতে যায় না, না আছে শুরু না আছে শেষ। এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করে কথা বলছি যাতে এই ওয়াজটা বাড়ির যায়। মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল বানাইছে, এরা কি ওয়াজ শুনতেছে? আপনি জানেন না, আন্দাজি কথা বলছেন, আপনি কিভাবে বুঝতেছেন ওয়াজ শুনতেছে? জি না, উনি আসার পরে দেখছে জরিনা এত গোনা দেখেছিল, তোর বাচ্চা হচ্ছে, এই যে জরিনার বাচ্চা হচ্ছে, বিয়ে হয়েছে 10 বছর পর দেখা হচ্ছে, গল্প কিসের, ঠিক কিনা ভাই? আবার কোমরে করে একটা ট্যান্ডেস্টার আনছে, ওর জ্বালায় বাকি কেউ কিন্তু কথা শুনবে তার উপায় নাই, ঠিক কিনা? মহিলারা ওয়াজ শোনেন, আমার জানা আছে, ওনারা ওয়াজ চিন্তা করছে বাড়ির থেকে গিলাম চল যাইবু একটু গল্প করে আসি, আর যদি পানের বাতাস ওয়াজ শুনতেছে, জাহাঙ্গীর ভাই আন্দাজি খালি বলতেছে ওয়াজ শুনতেছে। মহিলারা ওয়াজ শুনতেছেন, আপনারা মন দিয়ে কথা শোনেন। আমাদেরকে অনেক জায়গায় বলে হুজুর মহিলার ওয়াজ করেন, আরে কোরআনের 90% ওয়াজ এক, 10% আলাদা, কিসের মহিলার আলাদা ওয়াজ? মহিলা পুরুষ সব এক ওয়াজ, ঠিক কিনা? 2টা কথা আমার বিরোধিতা, আমার অপছন্দ। একটা মহিলার ওয়াজ আছে,
সেটা ইন্ডিভিজুয়ালি 10%। আরেকটা কথা হচ্ছে হুজুরদেরকে দোষ দেয়, হুজুরদের কোনো মিল নাই, বলে না ভাই? তারা এই কথা বলে, তারা না বুঝে বলে, অথবা শয়তানের এজেন্ট। হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি মিল। দুনিয়ার কোন হুজুর বলছে ফজরের নামাজ 4 রাকাত দাঁড় করে? ঠিক বলে। জুম্মার নামাজ বুধবারে পড়া লাগবে, কোন হুজুর বলছে? বলছে কোন হুজুর? বলছে বলছে এবার থেকে জিলহজ মাসে 30টা রোজা রাখা লাগবে, বলছে কোন হুজুর? যাকাত এখন থেকে না দিলেও চলবে, বলছে কোন হুজুর? বলছে? কথা বলেন না কেন? কোন হুজুর বলছে যে ল্যাংটা হয়েও নামাজ হবে? এদিকে বোধহয় বলিছে না, মেয়েদের পর্দা না করলেও সমস্যা নাই, বলছে কোন হুজুর? হুজুরদের সব মিল, দুই একটা কেমন অমিল, কিন্তু শয়তান দেখাইছে হুজুরদের মিল নাই। আসলে হুজুরদেরই মিল আছে, আপনাদের মিল নাই, ঠিক কিনা? শয়তানের এজেন্ট। ছোট ছোট বাচ্চা পর্যন্ত এই কথা বলে। এক হুজুর এক বাচ্চা করতে, চল নামাজ পড়া লাগবে। ওই বলছে হুজুর আমার কাপড়ের সমস্যা, বলছে আমার লুঙ্গি আছে মসজিদে, লুঙ্গি পরাবো। দেখছে কাপড়ের অজুহাত দিয়ে তো মুসিবত, কাম হয়নি। সাথে সাথে খানিকক্ষণ পরে বলছে হুজুর আমি দোয়া কেরাত জানি না। বলছে দোয়া কেরাত জানা লাগবে তোকে? বলছে তুই যাই খালি সুবহানাল্লাহ 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 বলে নামাজ পড়। হায় হায়, দোয়া কেরাত দিয়েও তো পার হতে চেয়েছিলাম, তাও তো পার হতে দিল না। হুজুর তো আমাকে আজকে ফান্ডে ফেলাই দিতে। বলছে হুজুর আমি অজু জানি না। বলছে টেনশন কি, আমি নিজে অজু শিখাইয়া নামাজ লেও। খানিকক্ষণ হুজুর হাত থেকে ছুটে চলে যাচ্ছে আর বলছে নামাজ পড়বো না। বলছে কেন? তোর অজু শিখাবো বলছি, কাপড় দিব বলছি, তোর দোয়া কেরাত লাগবে না বলছি। বলছে হুজুরদের মধ্যে কোনো মিলই নাই, কার পিছনে নামাজ পড়বে? কি সব বদমাইশ, চিন্তা করে না। হুজুরদের মধ্যে মিল নাই, এটা শয়তানের এজেন্ট। আমাদের হুজুরদের মধ্যে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মিল আছে, ঠিক কিনা? দু একটা ছোটখাটো বিষয় আছে, ওটা আগামীতে ইনশাআল্লাহ আমাদেরকে বিভেদ করতে দিবে না। আগামীতে আমাদের একটা বক্স হবে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? বাতিলের মাথায় পায়ে ঘাম একাকার হয়ে গেছে, কেন ওরা জানে এই বাংলাদেশকে উপরে উপরে সবাই ভালোবাসে। এই বাংলাদেশের কল্যাণ যদি কেউ চায়, তারা তৌহিদি জনতা, ইমানদার। ইমানদার ছাড়া প্রকৃত হৃদয় দিয়ে এই দেশকে কেউ ভালোবাসে না, ঠিক না? তোমরা সবগুলা হচ্ছে ধান্দাবাজ, আর হচ্ছে তোমরা হচ্ছে মিষ্টিখোর, তোমরা হচ্ছে দুধের মাছি। এই কথা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, টোটাল অপরাধ কয়টা? জায়গা মতো আছেন না চলে গেছেন আপনারা? কয়টা? আগে দুইটা বলছে। এক নম্বর বলছে আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। এক নম্বর আল্লাহর আয়াত দেওয়া হয়েছে, সেখান থেকে সে মুখ ফিরায় নিয়েছে। দুই নম্বর শয়তান তার অনুগামী হয়ে গেছে। আল্লাহ বলছেন, নবী বলেন এরপরে কি? ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিদের 3 নম্বর অপরাধ হচ্ছে তারা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারামের বাদ বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পাত্তা দেয় না। তার শুধুমাত্র দুনিয়া চায় আর দুনিয়া যায়, দুনিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এত বড় দাড়ি লাগায়া, লম্বা জুব্বা লাগায়া নামাজি মুসলমান, অপরের ঘেরের সাথে তার ঘের লাগানো, আল কাটার নাম করে তার ঘেরটা 4 আঙ্গুল ঠেলে বাড়ায় দেয়, তার জমিটা 4 আঙ্গুল একটুখানি ঠেলে আগায় নেয়। এইরকম নামাজি মুসলমান পর্যন্ত আমাদের সমাজে আছে কিনা? এমন অনেক মুসলমান আপনি দেখবেন, বাপ মরে গেছে কবে, বলে গেছে বোনের জমিটা ফেরত দিয়ে দিবি। উনি ইসলামী আন্দোলনের কথা বলে, উনি আল্লাহর আইনের সমাজ চলুক জন্য তাকবীর স্লোগান জোরে দেয়, কিন্তু উনি ওনার বইয়ের বোনের জমিটা আজ পর্যন্ত ফেরত ঠিক মতো হক আদায় করে নাই। এরকম নামাজি মুসলমান আমাদের আছে কিনা? যাওয়ার আগে খাওয়াই, আপনাদের সাতক্ষীরায় এই ট্রেন্ড আছে কিনা জানি না ভাই, ব্যাপকভাবে খাওয়ায়, গরু কেটে পর্যন্ত খাওয়ায়। হজে যাচ্ছে এবার হাজি সাহেব, এলাকার লোকে খাওয়াই টাওয়াই, দোয়া দেওয়া নিয়ে যায়, হয় কিনা ভাই? ওই দোয়া দরুদের রাত্রে উনি বাড়িতে ডাক দিয়েছে ওনার 2 মেয়েকে, জামাই সহ আর 2 ছেলে আছে ওনার। উনি মেয়েদেরকে অনেকক্ষণ বুঝতেছে, মা এবার আসার সময় তোর জন্য গলার চেন, নাতির জন্য আংটি, আর যার জন্য যা লাগবে বল, আমি সব সোনা দানা নিয়ে আসবো তোদের জন্য। তবে বিয়ে শাদীতেও তো তোদের অনেক খরচ গেছে, আমার যে 17 বিঘা জমি আছে, সবচেয়ে ভালো যে জমি, ওইখান থেকে তোদের 2 বোনের জন্য সিদ্ধান্ত নিয়েছি 1 বিঘা করে তোদের দিয়ে দিব।
মা আবার ফেরত আসতে পারি কি পারি না জানি না, এই জন্য জমিগুলা সেটা সেট করে যাচ্ছি। তোর ভাইদের সাথে তোদের সম্পর্ক ঠিক রাখি। 2 ভাইকে দিছে 15 বিঘা, 2 বোনকে দিছে 2 বিঘা দিয়ে হাজী সাহেব রওনা হয়ে গেছে মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার পরে খানায় কাবা দেখছে, দেখার পরে তোমার মন উতালা। খানায় কাবা দেখলে সকলেরই কান্না আছে। হাজী তো কায়দে কাঁদে ব্যাগ বলে কান্না দেখে আশপাশের লোক চিন্তা করছে অন্যরাও কান্দে, কিন্তু এই হাজী এত কান্দে কেন? দোয়াই একটু শরিক হই, দোয়াই শরিক হয়েছে একজন থেকে। হাজী বলতেছে আল্লাহ আশা রাখবে একটু ভেঙ করে, আল্লাহ আল্লাহ 2 বিঘা মাত্র মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে একটুখানি বেশি দিয়ে আসবে। এইটা আমার করা ঠিক হয় নাই আমি জানি, তুই তো রহমান রহিম আল্লাহ। খানায় কাবার চত্বরে তোর কাছে হাত তুলছি, দয়া করে আমার অপরাধ তুই ক্ষমা করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ কি মাফ হবে? রাস্তার রড যারা খেয়ে ফেললো, দেশের টাকা যারা বিদেশে বাজার করে দিল, আর এখন বলতেছি আমরা আবার টপ করে দেশে ঢুকে যাব, আপনার কি মনে হয় এই অপরাধ আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা হয়ে যাবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল্লাহ। এই মানুষগুলা কি জানতো না আল্লাহ দেওয়া মিরাসনামা কি? বান্দার হক নষ্ট করা যাবে না। ওই মানুষ কি জানতো না অপরের আল ঠেলা যাবে না? ওই মানুষ কি জানতো না মিথ্যা কথা বলা যাবে না? ওই মানুষ কি জানতো না অপর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না? ওই সন্তান কি জানতো না বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না? সব জানতো, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও নিরেট দুনিয়াদার হইছে, দুনিয়া ছাড়া কিচ্ছু চিনে না, দুনিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান নামদারি অনেক ব্যক্তি আমাদের সমাজেও আছে কিনা? আল্লাহ বলছেন এটা 3 নম্বর সমস্যা। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষগুলা আরেকটা অপরাধ হচ্ছে, ওই মানুষগুলা দিল পছন্দ জিন্দেগি চালায়। তার মন যতদূর পর্যন্ত টানে ততদূর পর্যন্ত ইসলাম পালন করে, আবার যে পর্যন্ত তার ভালো লাগে না সে পর্যন্ত সে ইসলাম পালন করে না। দিল যতদূর পর্যন্ত তার সায় দেয় ওই পর্যন্ত ইসলামে আমল করে, যেইটা তার সায় দেয় না ভালো লাগে না ওইখানে তার ইলাহ আল্লাহ না, ওইখানে তার ইলাহ হচ্ছে তার নফস। এরকম লোক আছে কিনা? হ্যাঁ মুরব্বী, বয়স তো অনেক হলো, 60 বছর প্লাস, আপনার মুখে দাড়ি নাই কেন? সমস্যাটা কোথায়? বিয়ে করবেন নাকি? আবার বলছে না না তোমার চাচি আম্মা দাড়ি লাইক করে না। চাচি আম্মা দাড়ি লাইক করানোর জন্য উনি দাড়ি রাখে না। যুবক তোর মুখে দাড়ি নাই কেন? বলে হুজুর বিয়ের কথাবার্তা চলতেছে। মহিলার দিক থেকে আগেই বলে দিয়েছে কোন সুল্লু মুল্লু মলবি মার্কা চেহারা দাড়িওয়ালা এইগুলাকে পছন্দ করে না মেয়ে। আমি তোমারে ফতুয়া দিয়ে গেলাম, যেই বেটি বিয়ের আগে বলবে দাড়িওয়ালা পছন্দ করে না, ওই বেটি যত সুন্দরী হোক আর টাকা পয়সাওয়ালা হোক, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে বললাম স্মার্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড এভার। পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে স্মার্ট কেউ হতেই পারে না। সেই নবীর মুখে দাড়ি ছিল, আর আপনি দাড়ি গান স্মার্ট বলেন, দাড়িকে পছন্দ করেন না। দুনিয়ার কোনো ব্যারিয়ার নাই, বরং ওয়াত্তাবা হাওয়া, আর মন চায় না জন্য এই দাড়ি রাখে না। আল্লাহ বলছেন এইটা বান্দার জীবনে একটা বড় সাংঘাতিক সমস্যা। এরকম লোক আমাদের আছে কিনা? আসেনি ভাই? আমি মাঝে মাঝে বলি ঢাকায় নাকি এক লোক এক ছেলেকে বলছে যে তোর চেহারা দেখলে তো আমার ছাগল ছাগল লাগে। বলছে ক্যান্সার? বলছে তোর ছাগলের মতো দাড়ি, যে দাড়ি ছাগলের মতো জন্য বলছে দেখতে ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিকই বলেছেন স্যার। কি রে তোরে ঠিককারি করলাম আর তুই বলিস অ্যাবসলিউটলি রাইট, ব্যাপারটা কি? বলছে আমি ভুল কি বললাম স্যার? আমার চেহারা যেরকম সেরকমই তো আপনি বলছেন। তবে স্যার আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমার একটা মনের কথা আছে আপনাকে বলতে পারি। বলছি ইউ আর স্মার্ট ম্যান, আমাকে বলার পরে তুমি রাগ করো না, অর্থাৎ তুমি বলতেই পারো। তবে স্যার আমার দাঁড়িয়ে এইরকম ছাগলের মতো যেন আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তোমার? বুঝে বলেন একটু আছে তোমার? বলেন তো এই পৃথিবীতে নারী আর পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য কি?
নারী আর পুরুষের মধ্যে একটা নারী একটা পুরুষ স্কিনের কালার এক হতে পারে, চোখ নাক কান মুখ সব এক হতে পারে, মাথার চুল বড় রাখতে পারে ছোট রাখতে পারে, সব এক, কিন্তু কোন মহিলা চাইলেও তার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে না। একটা পুরুষকে আল্লাহ দাঁড়িয়ে দিয়েছে, আর আমরা কাইকে মহিলা সাজার চেষ্টা করি, ঠিক না? হাওয়া আল্লাহ বলছেন কেন এটা করে? মন পছন্দ জিন্দেগি আল্লাহর বিধান পালন করে, আবার দিল যেটা চাই সেটাও করে। আপনার এলাকায় বিয়ে শাদী হয়? কথা বলে না হয়? বিয়ে শাদী হয়? কেমনে বিয়ে শাদী হয়? আপনাদের ইসলামের বিয়ের একটা বিধান আছে। আমি আমার এই বছরে এমন কোনো মাহফিল নাই, 80% মাহফিল এই কথা বলছে, এটা আমার আন্দোলনের অংশ। হুদা হুদা খালি ওয়াজ করতে আসি না, আমার একটা টার্গেট আছে, সমাজ নিয়ে একটা চিন্তা আছে, ওইটার একটা ইমপ্লিমেন্টেশনের বার্তা আছে। এই জন্যই কথাগুলো র্যান্ডম আমি বলি। ইসলামের বিয়ের বিধান তিনটা। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার সামর্থ্যের মধ্যে থাকবে যত দূর আপনি নগদ পেমেন্ট করে দিবেন, তার জন্য দেন মোহর, আল্লাহর বিধান ফরজ। 3 নম্বরে নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, মেয়ের বাড়ির অনুষ্ঠান নয়, অনুষ্ঠান ছেলের বাড়িতে নিয়ে আসার পরে ছেলের বাড়িতে খাওয়া দাওয়া, একটা যদি ছাগলের বাচ্চা দিয়ে হয় তাও নবী বলছেন তুমি আয়োজন করো। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি যা আয়োজন সবগুলা এর মধ্যেই শেষ, কিন্তু সাতক্ষীরা এবং আপনাদের অঞ্চলে যেগুলা বিয়ে শাদী হয় এর মধ্যেই শেষ নাকি আরো কিছু আছে? কি আছে? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে গোসল সন্ধ্যা, এরপরে ডিস্কো নাইট সন্ধ্যা, 6 দিন 7 দিন আগে এলাকার সবচেয়ে দামি দামি ডেক বক্স নিয়ে যায়া বাড়ির ছাদে আশপাশে দরজায় লাগায়া এলাকাবাসীকে অতিষ্ঠ করে 3 দিন 4 দিন ব্যাপী সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আছে। ওই ঢিস্টি ঢিস্টি বাড়ির থেকে একটা হাজি সাহেব বের হয়ে আসছে, একজন লোক চিনে ফেলছে এই লোকের বাড়ির, হাজি সাহেব কি শুরু করছেন আপনি? কত দূর আর লোকজন অস্থির হয়ে গেছে, আপনি একটা হাজি সাহেব মানুষ, মানুষের ধৈর্যের সীমানা পার হয়ে গেছে, কি এইগুলা শুরু করছেন? আত্মসহ্য হয় না? হাজি সাহেব বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে। এমনি এমনি আমি করতেছি নাকি? নাতি নাতকুররা একটু করতে চাই, এলাকার যুবকরা একটু এন্টারটেনমেন্ট চাই, তরুণরা একটু এই সমাজে করা লাগে। অত ব্যাকডেটেড হয়ে থাকলে চলে না, একটা দিন আর সহ্য কর, চল আসরের আজান হয়েছে নামাজটা পড়ে আসি। আসরের নামাজে যায়, হাজি সাহেব দাঁড়িয়ে আছে মুখে, কিন্তু গান বাজনার কথা বন্ধ করতে বললে সমাজের অজুহাত দেয়, পরিবারের অজুহাত দেয়। তার মানে নামাজের ইলা আল্লাহ আর গান বাজনার ইলা হচ্ছে ওনার নফস, ঠিক না? আপনি খুঁজে দেখেন, এরকম অনেক মানুষ পাবেন, অজস্র এরকম খুঁজে পাবেন। 1,000 টাকা একটু হাওলাত দেন, বলছে হাতে টাকা নাই সর। বলছি মুরব্বী বড় বিপদে আছি, বাচ্চাটা ডাক্তার দেখান লাগবে, 1,000 টাকা দিলে কি হবে এমন? বললাম হাতে টাকা নাই। ওই ছেলে বলছে বাবা না বুঝে আপনার কাছে আমি আসি নাই, মনে করছেন এমনি এমনি টাকা নিব। আজকে 1000 দিবেন শনিবার রাত, আল্লাহ মাসালা আগামী মঙ্গলবার 1250 রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তাই বসে থেকে কি করবে বাড়ি? ওই লোক বলতেছে তবে যা করবি তাড়াতাড়ি কর, দিন কিন্তু ছোট, মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি না। আসরের নামাজ পড়ে আছে, দাদনে সুদে টাকা দিয়া মাগরিবের তাকবীরে উলা ধরতে যায়, এরকম মুনাফিক মার্কা দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি সাতক্ষীরায় নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার মধ্যে আল্লাহ দিয়ে আতাইনা আয়াতিনা, আয়াত দেওয়ার পরে অস্বীকার করে। 2 নম্বরে মন পছন্দ ওই ব্যক্তিরা শয়তানের অনুগামী হয়, এরপরে ডিরেক্ট দুনিয়াদার। 4 নম্বর আল্লাহ বলছেন ওই মানুষগুলা নিজের নফসের ইতাআত করে। নবীকে বলছেন নবী আপনি বলে দেন তাদের একটা উদাহরণ আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব,
নবী বলে দেন এই অপরাধ চারটা যার মধ্যে আছে তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? একসাথে বলেন কার মতো? হয় নাই বলেন কুকুরের মতো। একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম, বলেন একসাথে সবাই কুত্তার মতো। চিন্তা করতে হুজুর একটা আইছে রে, কুত্তাও চারবার বলা বিনা কারণে না, এটাও আমার একটা যৌক্তিক কারণে আপনাকে বলতে বলেছি। আপনি ভাবতেছেন এই চার অপরাধ আর কুকুরকে আল্লাহ উদাহরণ দিয়েছে, নিশ্চয়ই কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, বাজে সৃষ্টি, খারাপ সৃষ্টি, নাপাক প্রাণী। আল্লাহ এই জন্য বোধহয় কুত্তার কথা বলেছেন। না 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 না, আপনি দুনিয়ায় এমন অনেক কুকুর খুঁজে পাবেন যেই কুকুর মানুষের থেকে অনেক ক্ষেত্রে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বিশ্বস্ত আছে না? আপনি ঠিক বলছেন আন্দাজে, আর আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকানে চা খেতে বসেছি। যেই না চা খেতে বসছি, আমার একটা বদ অভ্যাস আর সুঅভ্যাস যাই বলেন, চা খাওয়ার সময় ভিতরে কিছু চুবায় খাওয়া লাগবে, বিস্কুট হোক যাই হোক, আপনারা খান ভাই, চায়ের মধ্যে ডুবায় খান খান খান। কারা কারা খান দেখে একটু হাত তোলেন, থাক 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 থাক, সব একই পার্টির লোক। এখন চায়ের মধ্যে একটা বিস্কুট চুবাবো, উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে দেখি, 5 টাকা প্যাকেট। কয় পিস থাকে? 3 পিস। একটা কমায় দিছে ভাই, জানেন না এত বড় বড় চিপসের প্যাকেট আমি এখনো গবেষণা করে শেষ করতে পারি নাই, কিন্তু চিপসের প্যাকেট ঝনঝন ঝনঝন করে। মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, তুই চিপসের মধ্যে অক্সিজেন দিলি কেন? আসলে ফাঁকি মারা, ঠিক কিনা? কোনোদিন চিন্তা করে দেখছেন আপনি এইটা? বুঝলাম চিপসের দাবা লাগলে ভাঙ্গে যাবে, চুরমার হয়ে যাবে, এই জন্য কিন্তু তাই বলে এত ফুলায়া ভিতরে মাল নাই, ঠিক কিনা? 3 বিস্কুট, 1 বিস্কুট নিয়ে কেবল কাপের মধ্যে চুবাইছি, এমন সময় কোথার থেকে একটা লোক উদয় হয়েছে, আইসা আমাকে বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই না? ওরে আল্লাহ, 5 বছর আপনার ওয়াজ মোবাইলে দেখি, আজকে আপনার সামনে দেখবো, আমার তো হাত পা কাঁপতেছে ভাই, বিশ্বাসই হচ্ছে না। এই লোক এমন ক্রেজি। আমি বললাম, ভাই যত কথা বললেন এখনো তো সালাম দেননি। বলতো আসসালামু আলাইকুম, ভুলে গেছিলাম। অনেক সময় মহব্বতের মানুষ পেলে এরকম হয়, হয় কিনা? হঠাৎ করে যদি দেখেন আপনি সাতক্ষীরাতে আজারি ভাই ঘুরে বেড়াচ্ছে আর পাশে দাঁড়ায় আছে, আপনার কিরকম হবে? কি ভাই, মহব্বত করেন না? এখন ওই লোক যখন বলতে, বললাম ভাই উত্তেজিত হবেন না, পাশে বসেন, চা খান, তারপরে কথা আছে আপনার সাথে, ছবি টবি তোলা হবে। এই যে 10 সেকেন্ড গেছে, আমার মনে নাই যে চায়ের মধ্যে বিস্কুট চুবানো আছে। আমি এখন বিস্কুট উঠাই আজেই না মুখে দিতে যাবো, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই নিচে পড়ছে, সাথে সাথে দূরে দেখে এক কুত্তা বসেছিল, ও লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে দৌড়াই আমার পায়ের কাছে আসছে। আমি পা সরাতে দেরি, ও মাথা নামায়, ইনকামে ক্লিয়ার। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন আবার দোকানে এসে চা খেতে বসছি, দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া আমার দিকে দৌড়ায় দৌড়ে এরকম করে। আমি দোকানদারকে বললাম, ভাই কুত্তাটাকে ঠেকান ভাই, নামাজ পড়তে দেওয়ার মুখে লালা লেগে গেলে গা ভেজা ভেজা মনে হচ্ছে, না পাক হয়ে যাবে, কুত্তা ঠেকান। বলছে, হুজুর চিন্তা করেন না, ও আপনাকে ডিস্টার্ব করার জন্য আসে না। গতকালকে আপনি যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন, লেজটা নামায় দেওয়া, মাথা নিচু করা, ও কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার কাছে এসেছে। সাতক্ষীরার মুসলমান বুদ্ধি খাটায় উত্তর দেন, গতকালকে যে বিস্কুট খাওয়ানোর কারণে আজকে কুকুর আমাকে কৃতজ্ঞতা জানাতে আসে, ওই কুকুরকে গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছি না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? তাহলে ওই পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুত্তা আপনাকে অনেক সময় কৃতজ্ঞতা জানাতে আসে। আমি শত মাহফিলে এই কথা বলি, কিন্তু দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাবেন, তার বিপদে টাকা হাওলাত দিয়েছেন, তাকে আগায় দেওয়ার চেষ্টা করছেন, তার বিপদের সময় আপনি ঝাঁপায়ে পড়ছেন, তার জন্য আপনি জান প্রাণ উজাড় করে দিয়েছেন। এখন ওই টাকাটা আপনার ফেরত পাওয়া দরকার, অথবা তার একটু পজিশন হইতে একটু সহযোগিতা দরকার, অথবা তার কাছে আপনার কোনো একটা প্রয়োজন আছে, এখন আর আপনাকে চিনে না, সাহায্য করে না, টাকা হাওলাত দেওয়ার ফেরত দেয় না,
সুযোগ পাইলে উপকার তো করেই না, বাঁশ দিতেও কুণ্ঠাবোধ করে না। আছে না আছে? আল্লাহ যে বললেন এই 4 অপরাধ যার মধ্যে আছে সেইটাও কুকুরের মতো, তার মানে তো কুকুরটা খারাপ না। আল্লাহ বলছেন কারণটা নবী বলে দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আমি কুকুরকে নিকৃষ্টের জন্য বলি নাই, আমি আল্লাহ জানাই রাখলাম কুকুরের একটা চরিত্র হচ্ছে ইন তাহমিল আলাইহি আলহাস। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু বোঝা দিলেও হাঁপাবে, না দিলেও হাঁপাবে। লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল করে পানি খাওয়ার জন্য হা করে জিহ্বা বের করে রাখে, অস্থির চরিত্র। আল্লাহ বলছেন কুত্তাকে দাবড়ালে অস্থির, ঠান্ডা থাকলে অস্থির, ক্ষুধার্ত হলেও জিহ্বা বের হয়, ক্ষুধার্ত না হলেও জিহ্বা বের হয়। চারিত্রিক ভাবে এটা তার চরিত্র। আল্লাহ বলছেন আল্লাহর বিধানের সাথে যারা 4টা বিষয় গাদ্দারি করবে, জানে বুঝে আল্লাহর আয়াত মানে না, শয়তানের অনুগামী, নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হারাম নির্দেশন, মিথ্যা কথা, বদমাইশ সাথে প্রতারণা, টাউটামি, বাটপারি, কোনোটা বাদ দেয় না। আর 4 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতেও তার জীবন কুকুরের মতো, পরকালেও তার জীবন কুকুরের মতো। জীবনের যে স্থিরতা আর সুস্থির লাইফ কখনো সে পাবে না। তাকান নিজেদের দিকে, আমাদের জীবনগুলা কেমন অস্থির এখন। চাই চাই আরো চাই, চাওয়ার যেন শেষ নাই, কি পাইয়ে যেন আমার মন ভরে নাই, ঠিক কিনা? আমি চিন্তা করছি আমার মাহফিলে কয়টা লোক, আরো লোক তো হওয়ার কথা, আমার চাহিদা শেষ নাই। যার আরো লোক তার আরো লোক লাগবে, যার টাকা কামাই 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 কামাই, যার যা চাই চাহিদার শেষ নাই। এক ব্যক্তি এই দেশ থেকে 57,000 কোটি টাকা পাচার করছে। এক মানুষের বাঁচতে কয় টাকা লাগে, কিন্তু 57,000 কোটি টাকা পাচার করার পরে ওই ব্যক্তির অনুশোচনা নাই, উল্টা আবার দাড়ি কাটে দরবেশ থেকে শয়তানে রূপান্তর হইতে। প্রিয় ভাইয়েরা, ভালো করে একটু ঠান্ডা মাথায় আমার আর 90 সেকেন্ডের কথাটা দিলের মধ্যে ভরে নেন। হুজুর, দুনিয়ার জীবনে একটু অস্থির হয়, এই অস্থির করতে করতেই পার হয়ে যাবে এক সময়, আমিও বিশ্বাস করি। কিন্তু জিজ্ঞাসা, দুনিয়ার জীবনের পরে যে পরকালের জীবন, আল্লাহ তার সৃষ্টিকে 3 ভাগে ভাগ করছেন, মুখস্থ করে রাখবেন। একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। আপনার সামনে পেঁপে গাছ হলো, পেঁপে খাইলেন মরে গেল। আপনার সামনে মুরগিতে তা দিয়ে বাচ্চা উঠালো, মুরগি বড় হলো, জবাই করলেন, খাইয়ে ফেললেন, শেষ হয়ে গেল। আল্লাহর সৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী, আর একটা চিরস্থায়ী। ওই যে আসমান কবে সৃষ্টি হয়েছে, ওই যে সমুদ্র কবে সৃষ্টি হয়েছে, ওই যে সূর্য জানি না, কিন্তু ধ্বংস হবে একদিন, কিন্তু এটা দীর্ঘস্থায়ী। আর একটা চিরস্থায়ী, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই যে রূহের জগতে স্বীকার করে আসছিলাম, ওই রূহ শরীরের সাথে লেগে গেল, শরীরের সাথে আবার বিচ্ছেদ হলো, আবার কবরে চলে গেল, ইল্লিন বা ইল্লিনে সিজ্জিনে চলে গেল। আল্লাহ আবার ওয়াল বা'সি বা'দাল মাউত, আবার সমন্বয় করে কিয়ামতের দিনে উঠাবেন। এরপরে জান্নাত অথবা জাহান্নাম। ঠান্ডা মাথায় ভাবরে ভাই, ভাবরে। ওই রূহ আল্লাহ যদি না চাই শেষ নাই। দুনিয়ার জীবন নয়, কুত্তার মতোই হলো, পার করে ফেললাম। কিন্তু ওই পরকালে যাওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, ওই জিন্দেগিতেও যদি কুত্তার মতো জীবন হয়, বুঝে থাকলে বলেন তো বাঁচার উপায় আছে? তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমরা কোন জীবন চাই? কুকুর না মানুষ? কুকুর না মানুষ? কুকুর না মানুষ? মানুষের জীবন চাই। আল্লাহ বলছেন নবী মানুষের জীবন কেমনে পাবে আপনি তাকে বুঝাই দেন। আল্লাহ যেভাবে শেষ করেছেন আমিও সেভাবে শেষ করি। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন ওয়াতু আলাইহিম, যে শুরু, ফাকসুস এক বচন, কাসাস বহু বচন। আল্লাহ বলতেছেন নবী আপনি ঘটনা জানান। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আশা করা যায় এই মুসলমানেরা এই ঘটনা থেকে চিন্তা ভাবনা করবে। তাহলে বলেন তো, মুসলমান যারা কুকুরের জিন্দেগি চায় না, মানুষের জিন্দেগি চায়, তারা কি অচিন্তা, চিন্তাহীন যেমন তেমন, নাকি ভেবে চিন্তে চলবে? ভেবে চিন্তে চলবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন চিন্তাশীল মুসলমান না হলে এই অসহায় হবে, আশাই হবে, যাওয়াই হবে, কোনো কাজ হবে না।
তাহলে আমরা মানুষের জীবন চাই, চিন্তাশীল মুমিন হতে চাই, আল্লাহর কাছে ওয়াদা করতে চাই, জীবনে একটা পরিবর্তন আমরা আনবো। রাজি? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তুলে বলেন আল্লাহ তৌফিক দান করো। হাত দান করে রাখেন। বলেন তো আগামী থেকে কি তাহলে যারা চিন্তা করবে এরা কি মিথ্যা কথা বলবে না মিথ্যা বাদ দিবে? গালিগালাজ করবে না ছাড়বে? বাপ মার সাথে বাজে ব্যবহার করবে না বাপ মার সাথে সুন্দর ব্যবহার করবে? মোবাইলে হারাম দেখবে না ছাড়বে? কান্দে গান থাকবে না বাদ যাবে? নামাজ পড়বে না নামাজ বাদ দিবে? শেষ কথা, নামাজ পড়বে না বাদ দিবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন সাআ মাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে ওয়াজ করে লাভ নাই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, বললেও তা না বললেও তা। আমরা আল্লাহর আয়াতে যদি বিশ্বাস করি, আগামী ফজর থেকে আমাদের জীবনের চলার সিস্টেমটার পরিবর্তন আসবে। বেপরদা মা, আপনার বেপরদা থাকতে পারেন না। আপনি থ্রি পিস পরে শাড়ি পরে পর্দা হয়ে যাচ্ছে মনেও করেন না। জীবনে পরিবর্তন করেন। এই যুবক, দাড়িটা ছেড়ে দাও, তাজুর উপরে কাপড় পরো, মিথ্যা কথা শপথ করো, আমার মুখে মিথ্যা বলবো না, এই কান্দে গান শুনবো না, মোবাইলে হারাম দেখবো না। রাজি করতে পারবো না ইনশাল্লাহ? মুরব্বীরা চিন্তা করছে যে এগুলা গুনাহ তো আমাদের কিছুই নাই। আপনার অনেক হিসাব নিকাশ বাকি আছে আল্লাহর সাথে। ছোটবেলা থেকে অনেক কিছু করতেন কিন্তু যেগুলা মনে নাই। এখন এই তরুণদেরকে আপনাকে গাইড করতে হবে, বাচ্চাদেরকে মসজিদ মুখে করতে হবে। চিন্তা করতে নিজে বাঁচলে বাপের নাম, কোনো কান নাই, অবসরে আছে। মুসলমানের অবসর কি জিনিস? আপনি আপনার বাচ্চাদেরকে মুসল্লি বানান না, আপনি আপনার যুবকদেরকে সঙ্গ দেন না, আপনি ভালোর পথে চেষ্টা করেন না। ওই যে বিকালবেলা দোকানে বসে গিবত কমিটির মিটিংয়ে আপনি জয়েন করতেছেন প্রত্যেকদিন, এইগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজনকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আশা ভরসাকে আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই সহ আমাদের যে সকল ভাইয়েরা আয়োজন করেছেন, আমাদের প্রিয় ভাই এখানে বসে আছেন, তিনি ঢাকার মানুষ কিন্তু আপনাদের এলাকাকে মহব্বত করেন। আমাদের শোয়েব ভাই সহ আমাদের অনেক ভাই ব্রাদার আসছেন, মোহতারাম আসছেন। আল্লাহ সকলের আশা ভরসাকে যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।